আসসালামু আলাইকুম। আপনি কি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে লেখাপড়া করার জন্য যেতে চাচ্ছেন? তাহলে রিসেন্টলি শুনতে পাচ্ছেন যে বাংলাদেশ কিন্তু ভিসা ক্যাটাগরিতে ডিক্লাইন করেছে, মানে লেভেল 3-তে চলে গেছে। তার মানে কি স্টুডেন্ট ভিসা পাওয়া এখন অসম্ভব? অ্যাকচুয়ালি অসম্ভব না, জিনিসটা কঠিন হয়ে গেছে। কিন্তু কঠিন হয়ে গেলেও কিভাবে সেটা সম্ভব সেটাই আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি যদি অ্যাপ্লাই করেন অ্যাজ এ স্টুডেন্ট, মানে স্টুডেন্ট ভিসার জন্য অস্ট্রেলিয়াতে লেভেল 3-তে আসার পরেও আপনার ভিসা পাওয়াটা সম্ভব, সেটা জেনে নেওয়া যাক। তো সেটা জানার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট তো থাকবেই, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু নিয়মিতই পাসপোর্ট ভিসা এই রিলেটেড ভিডিও করে থাকি। তো লেভেল 3-তে আসার পরেও আপনি যদি ভিসাটা পেতে যান তাহলে ফার্স্টেই যে জিনিসটার প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার সাবজেক্ট নির্বাচন। আপনি কোন সাবজেক্টে পড়ালেখা করতে যাচ্ছেন, লাইক আগের পড়াশোনার সাথে আপনার কোর্সের মিল থাকতে হবে। হঠাৎ যদি একটা সম্পূর্ণ ভিন্ন সাবজেক্ট আপনি নিয়ে নেন, যেটার জন্য আপনি অনার্স বা মাস্টার্স করতে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনার ভিসাটা না হওয়ার চান্সটাই বেশি। কারণ আপনার কিন্তু হিস্ট্রি সেটা বলছে না, আপনার হচ্ছে প্রিভিয়াসলি আপনি যে সাবজেক্টে পড়ালেখা করেছেন সেটার সাথে সামঞ্জস্য রেখেই আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনি অ্যাপ্লাই করতে হবে। আরেকটা কথা, আপনার ইউনিভার্সিটি অবশ্যই কিন্তু CRI/COS রেজিস্টার্ড হইতে হবে। সহজ কথায় আপনার আগের যে পড়ালেখা বাংলাদেশে আপনি করেছেন সেটার সাথে যদি আপনি অস্ট্রেলিয়াতে যে সাবজেক্টে পড়ালেখা করতে যাচ্ছেন, যে ভার্সিটিতে পড়ালেখা করতে যাচ্ছেন, সেটার সাথে যদি সামঞ্জস্য না থাকে, এই লেভেল 3-তে আসার কারণে ভিসা রিজেক্ট হওয়ার চান্সটা একদম বেড়ে যাবে। সো সামঞ্জস্যতা রেখেই আপনাকে সাবজেক্ট এবং ভার্সিটি নির্বাচন করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। দ্বিতীয়ত যেটার কথা বলবো সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জিএস ডকুমেন্ট, মানে আপনি জেনুইন স্টুডেন্ট কিনা, এটার সাপেক্ষে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো পারফেক্ট আছে কিনা। লাইক আপনি কেন এই কোর্স করতে যাচ্ছেন, আপনি কেন এই ইউনিভার্সিটিটাই সিলেক্ট করতে যাচ্ছেন, আপনি কেন অস্ট্রেলিয়াই সিলেক্ট করতেছেন, হ্যাঁ, আপনার পড়াশোনার শেষে কেরিয়ার প্ল্যানটা কি, আপনার বাংলাদেশে আপনি যে ফিরে আসবেন তার প্রমাণটা কি। তো এই জিনিসগুলো যদি আপনি ঠিকমতো গুছিয়ে দিতে পারেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যাবে। একটা কথা মনে রাখবেন, আমরা জিএস প্রিপারেশনের সময় মানে কপি পেস্ট এসওপি ইউজ করি অনেকেই, জাস্ট একজনের থেকে একটা এসওপি নিয়ে কপি পেস্ট করে দিই, বাট এটা কিন্তু রিজেকশনের একটা বড় কারণ হতে পারে। সো কপি পেস্ট করা যাবে না, আপনারটা আপনার মতো করে গুছিয়ে লিখতে হবে। আপনি এআই এর হেল্প নিতেই পারেন, নো প্রবলেম, কিন্তু এআই থেকে হুবহু তুলে দিলে তো হবে না, আপনারটা আপনার মতো করে গুছিয়ে লিখতে হবে। যেহেতু এসওপির কথাই আসলো, সো একটা জিনিস বলে নিই যে এসওপিতে অ্যাকচুয়ালি কীভাবে আপনি গুছাবেন, এসওপিতে কী কী থাকতে হবে। লাইক আপনার এসওপিতে কিন্তু অবশ্যই আপনার নাম, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, কেন উচ্চ শিক্ষা আপনি করতে যাচ্ছেন, মানে অস্ট্রেলিয়াতে কেন আপনি মানে হায়ার স্টাডিজ করতে যাচ্ছেন, আপনার এসএসসি এইচএসসি কী ছিল, বা ব্যাচেলর বা ডিপ্লোমা থাকলে সেক্ষেত্রে সেটাতে কী ছিল, কোন বিষয়ে পড়েছেন, আপনার রেজাল্টটা কী ছিল, তারপরে হচ্ছে আপনার স্টাডি গ্যাপ যদি থাকে, এটা কিন্তু খুব বড় একটা ইন্ডিকেটর, যেটা মানে আপনাকে প্রুভ করতে হবে যে আপনার স্টাডি গ্যাপটা কেন ছিল, সেটার পক্ষে আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হওয়ার ক্ষেত্রে খুব বড় একটা মানে কারণ হয়ে দাঁড়াবে স্টাডি গ্যাপ। এসওপিতে অবশ্যই মেনশন করবেন যে আপনি কেন এই কোর্সটা নিয়েছেন, কোর্সে আপনি বিষয়বস্তু কী কী থাকতে পারে, কী কী স্কিল আপনি শিখবেন, এবং এই স্কিলগুলো ভবিষ্যতে আপনি আপনার ফিউচার প্ল্যানে কীভাবে ইমপ্লিমেন্ট করবেন, কেন এই ইউনিভার্সিটিটা আপনি সিলেক্ট করেছেন, কোর্স স্ট্রাকচারটা কী হতে যাচ্ছে, তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রির সাথে কানেকশনটা কী হতে পারে, তারপরে যেটা বলছিলাম যে অস্ট্রেলিয়াতেই বা কেন, অন্য দেশে না কেন, বাংলাদেশে না কেন, সেটা আপনাকে তুলে ধরতে হবে যে অস্ট্রেলিয়াতে হচ্ছে বিশ্বমানের একটা শিক্ষা ব্যবস্থা আছে, আন্তর্জাতিক একটা রিকগনিশন পাবেন, তারপরে হচ্ছে মাল্টিকালচারাল একটা এনভায়রনমেন্ট পাবেন, বাংলাদেশের সাথে একটা কম্প্যারিজন দিবেন, যদিও বাংলাদেশকে আপনি নেগেটিভলি হাইলাইট না করেই দিতে হবে। পড়াশোনা শেষে আপনি কি করবেন, বাংলাদেশে কোন সেক্টরে আপনার জব চান্সটা বেশি রয়েছে, ওই সাবজেক্টে পড়ালেখা করলে এই রিলেটেড ইনফরমেশনগুলো অবশ্যই এসওপিতে থাকতে হবে। আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা থাকতে হবে, লাইক আপনার টিউশন ফিটা কে দিচ্ছে, লিভিং খরচ কিভাবে আপনি ম্যানেজ করবেন, আপনার স্পন্সরকে, বাবা মা যেই হোক না কেন, স্পন্সর রিলেটেড ইনফরমেশনগুলো থাকবে। তারপর হচ্ছে আমার দেশের সাথে মানে বাংলাদেশের সাথে আপনার টাইসটা কীরকম আছে, আপনার বাংলাদেশে আপনার কে কে আছে, আপনি যে বাংলাদেশে ফেরত আসবেন পড়ালেখা শেষে, সেটা একটা মানে একটা যথেষ্ট একটা এভিডেন্স থাকতে হবে। লাইক আপনার বাংলাদেশে আপনার ফ্যামিলি রয়েছে, আপনার বাংলাদেশে হচ্ছে আপনার সম্পত্তি আছে, আপনার হচ্ছে চাকরির সুযোগ আছে, আপনি বাংলাদেশে ফেরত আসবেন, এটা যেন ওনারা বুঝতে পারে, এরকম একটা ইনফরমেশন অবশ্যই থাকতে হবে। একদম সহজ কথায় যদি বলি, এসওপিতে এমনভাবে মেনশন করবেন যে আপনি স্টুডেন্ট হিসাবেই অস্ট্রেলিয়াতে পড়তে যাচ্ছেন, আপনি যেই সাবজেক্টে বাংলাদেশে পড়েছেন সেই রিলেটেড সাবজেক্টেই পড়তে যাচ্ছেন, এবং
অস্ট্রেলিয়াতে কেন পড়তে চাচ্ছেন সেটা ব্যাখ্যা করে দিবেন, এবং আপনি এসওপি পরে যেন আপনার এসওপিটা পরে যেন বোঝা যায় যে আপনি বাংলাদেশে ব্যাক করবেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে আপনি অস্ট্রেলিয়াতে মাইগ্রেট হওয়ার জন্য যাচ্ছেন না। এটা যদি বুঝাইতে পারেন তাহলে আপনার এসওপি পারফেক্ট হয়ে যাবে। এসওপির পরে আসি হচ্ছে স্পন্সরশিপ বা আপনার ফিনান্সিয়াল যে ব্যাকগ্রাউন্ড দিবেন, আপনি ফিনান্সিয়াল যে ডকুমেন্ট দিবেন সেটা রিলেটেড একটু কিছু কথাবার্তা বলি। লাইক এখানে অনেকে ভুল করে। আপনারা জানেন অস্ট্রেলিয়াতে কিন্তু আপনার টিউশন ফি এবং লিভিং এক্সপেন্সের জন্য একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট আপনাকে ব্যাংকে দেখাইতে হবে। সো এটা আপনি কোন ব্যাংকে দেখাবেন সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। লাইক অস্ট্রেলিয়ান এম্বাসি থেকে কিন্তু ব্যাংকে ইমেল করা হয় ইউজুয়ালি, সেই ইমেলের যদি রিপ্লাই না আসে তাহলে কিন্তু ওনারা ধরে নেন যে হয়তো এটা ফ্রড, তখন কিন্তু আপনার ভিসাটা না পাওয়ার একটা চান্স থেকে যায়। দ্যাটস ওয়াই এমন কোনো ব্যাংকে করবেন না যে ব্যাংক সাধারণত ইমেল চেক করে না। বাংলাদেশের আমরা কিন্তু বাঙালিরা অনেকেই ইমেল খুলেও দেখি না। সো অনেক ব্যাংকে আছে, আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখতে হবে যে ভালো ভালো ব্যাংক যেগুলো আছে, যেগুলো ইমেল দিলে একটা এম্বাসি থেকে অবশ্যই রিপ্লাই দিবে, সেক্ষেত্রে সেই ব্যাংকে করাই ভালো। আর সর্বোপরি হচ্ছে আপনার অবশ্যই আইএলটিএস এর ভালো স্কোর লাগবে। সেটা ডিপেন্ড করে আপনি কোন ভার্সিটিতে পড়তে যাচ্ছেন, সেই ভার্সিটির রিকোয়ারমেন্টটা কত। আর যদি আইএলটিএস না হয় পিটিও হতে পারে, টোফেলও হতে পারে। এখন এটা ডিপেন্ড করে আপনি কোনটা করতেছেন এবং সেক্ষেত্রে সেই ভার্সিটির রিকোয়ারমেন্টসটা কি। সেই ভার্সিটির যা রিকোয়ারমেন্টস সেটাই কিন্তু এম্বাসি কিন্তু সেটা ফলো করবে, এবং সেই অনুপাতে আপনাকে হচ্ছে স্কোরটা করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি যাই করেন না কেন আপনাকে কিন্তু ভিসা দিবে না। সো এটা খুব বড় একটা ইস্যু যে আপনার ল্যাঙ্গুয়েজ যে কোর্সটা আপনি কমপ্লিট করবেন এবং যে এক্সামটা আপনি দিবেন সেটা আইএলটিএস হোক, পিটি হোক, টোফেল হোক, আপনাকে ভার্সিটির রিকোয়ারমেন্টস অনুযায়ী কিন্তু অবশ্যই স্কোর করতে হবে। এবার একটু কথা বলা যাক স্টাডি গ্যাপ নিয়ে। আমাদের অনেকেরই স্টাডি গ্যাপ থাকতে পারে, সেক্ষেত্রে একদম যথাযথ ব্যাখ্যা দিতে হবে স্টাডি গ্যাপে। কারণ স্টাডি গ্যাপটা একটা বড় একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে যে আপনি জেনুইন স্টুডেন্ট না। সো জেনুইন স্টুডেন্ট যে আপনি, সেটা প্রমাণের জন্য স্টাডি গ্যাপটা সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে কেন আপনার স্টাডি গ্যাপ ছিল, এবং সেটার সাপেক্ষে আপনাকে অবশ্যই ডকুমেন্ট সাবমিট করতে হবে। শুধু লিখে দিবেন না যে আমি এই ছিল, আপনার একটা ডকুমেন্ট অবশ্যই সাবমিট করবেন। যদি আপনি কোনো জব করেন, জবের ডকুমেন্ট দিবেন। আপনি যদি বর্তমানে দেখা গেলো আপনি ইন্টার কমপ্লিট করেছেন 2023-এ, বাট আপনি এখন 26-এর জন্য যেতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যদি কোথাও অনার্স করতেছেন সেক্ষেত্রে সেটা ডকুমেন্ট দিবেন। মানে আপনার স্টাডি গ্যাপটা আপনি অবশ্যই যথাযথভাবে মানে অ্যাড্রেস করতে হবে কেন আপনার স্টাডি গ্যাপটা রয়েছে। তাহলে এটা বড় একটা ইস্যু হয়ে আসবে না। আদারওয়াইজ এটার কারণেও আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যেতে পারে। তো লাস্টে একটা কথাই বলবো যে অস্ট্রেলিয়ায় কিন্তু লেভেল 3 আসার কারণে বাংলাদেশের স্টুডেন্ট ভিসা রিজেক্ট হচ্ছে না, রিজেক্ট হচ্ছে যাদের অ্যাপ্লিকেশনগুলো ফেক এবং মানে উইক ডকুমেন্ট দিয়ে করা তাদেরগুলো। আপনার যদি স্ট্রং ডকুমেন্টস থাকে, আপনার যদি ফেক কোনো জিনিস না থাকে, আপনার ভিসাটা রিজেক্ট হবে না। সো অবশ্যই একটু রিসার্চ করুন। চ্যাট জিপিটি তো আছেই, আপনি চ্যাট জিপিটির মাধ্যমে অনেক ইনফরমেশন নিতে পারবেন। গুগল আছে, গুগলের থ্রুতে আপনি অনেক ইনফরমেশন নিতে পারবেন। বর্তমানে হচ্ছে ইন্টারনেটের দুনিয়া, আপনি ঘরে বসে সব ইনফরমেশন পেয়ে যেতে পারেন। সো একটু রিসার্চ করে আপনি সব কিছু জেনে তারপরে হচ্ছে অ্যাপ্লাই করুন। আপনার ভিসাটা রিজেক্ট হবে না যদি আপনার ডকুমেন্টগুলো ওকে থাকে, পারফেক্ট থাকে, কোনো ফেক কোনো জিনিস না থাকে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করার রিকোয়েস্ট থাকলে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, উত্তর পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।